আমি জানতাম এই উত্তরটা তোমার মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তুমি আমার সামনে দাঁড়িয়ে যে মুখ দিয়ে উচ্চারণ করে ফেলবে এতটা ভাবিনি। আমার হারানোর কি আছে বলো তো? কি আছে আর আমার হারানোর? আমার একমাত্র সন্তান, তার কোনো খোঁজ নেই। সে কোথায় কিভাবে আছে আমি জানি। একটা মায়ের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে তার সন্তানের চেয়ে তো পৃথিবীতে আর কিছু বড় হতে না। না, আমি তোমার কথা বলছি না। তোমার কাছে সব হয়, আমি সব পারব। আমি আমার কথা, আমার মতো সাধারণ মানুষের কথা আমি বলছি। হাসছো? তুমি হাসতে পারছো? কি করে পারছো তুমি? আমার তো অসুবিধা নেই হাসার, আমার কোনো অসুবিধা নেই হাসার। তুমি তো জানতে চাইছো তোমার মেয়ে তিথি সে কোথায় আছে, কেমন আছে? ভালো আছে, ভালো আছে। কোথাও না কোথাও ঘাপটি মেরে পড়ে আছে, কিছুদিন বাদেই তার স্বরূপ প্রকাশ করবে, ফনাও তুলবে এবং ছোবলও মারবে, এবং প্রথম ছোবলটাই পাবে হচ্ছে মেঘলা। এই ভয়টাই আমি করছিলাম, আর সেই সুযোগটাই ও পেয়ে গেল। জানো, আমি অনেক মানুষ দেখেছি, অনেক, কিন্তু তোমার মতো এরকম মানুষ আমি কোথাও কখনো দেখিনি। আমিও দেখিনি, আমি এমন মা দেখিনি যে তার সন্তান খুনি জেনেও তার জন্য শোক করছে, তার জন্য দুশ্চিন্তা করছে, আকুল হয়ে ভেবে চলেছে। আমাকে একটা কথা বলো তো, এই রকম মা কি আসলে মা একজন? ছোটবেলা থেকে একটা কথা শোনোনি? কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কদাপি নয়। শোনোনি? তুই এখন শ্লোক আওড়াচ্ছ? শ্লোক তো আর এমনি এমনি উঠে আসে না জীবনে। তাহলে তুমি তিতির জন্য খুবই কষ্ট পাচ্ছ, বলো মহুয়া? আর পাচ্ছি, খুব কষ্ট পাচ্ছি। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, হাত জোর করছি তোমার সামনে। আমার তিথি যেখান থেকে পারো একটা খোঁজ এনে দাও। ও কোথায় আছে একটা খবর দাও। তোমার ধারণা তিতিকে আমি লুকিয়ে রেখেছি? না না, এরকম অস্বাভাবিক কারণ আমার কি করে হতে যাবে বল? বরং তিথির কোনো খবর পেলে তুমি তিথিকে খুন করতেও দ্বিধা করবে না, এটা আমি জানি। তাহলে আমার এখানে ঘ্যান ঘ্যান করছো কেন? তিথি কোথায়, তিথি কোথায়? যাও না, নিজে খুঁজে দেখো না। একটা খবর দেখো না, তিথি কোথায় আছে। একটু খোঁজার চেষ্টা করো, এটা কোথায় আছে। না, করবো না, এটা এতক্ষণ তোমাকে আমি বোঝাতে পারিনি। একটা বয়সের মেয়ে, একটা বয়সের মেয়ে এইভাবে একা একা কোথায় আছে, কি করছে, কিভাবে রয়েছে, এটা তোমার জানতে ইচ্ছা করছে না? না, করছে না। ওর কথা ভাবলে আমি আত্মগ্লানিতে ডুবে যাই। ওই রকম একটি সন্তানের বাবা আমি, এটা ভাবলেই আমার লজ্জায় কুঁকড়ে যাই। তুমি তাহলে ওর কোনো খোঁজ নেবে না? জানতে চাইবে ও কোথায় আছে? এক কাজ করো না, শুনেছি তোমার জামাইও নাকি তোমার মেয়ের শোকে দিশাহারা হয়ে গেছে। তাহলে একটা কাজ করো, দুজনে মিলে তুমি তোমার মনের দুঃখের কথা ওকে বলো, দুজনে মিলে খুঁজতে বেরিয়ে পড়ো। তার শরীরে মানুষের রক্ত আছে, সেই কারণেই সে তার বউয়ের জন্য দিশাহারা হয়েছে, তার বউকে খোঁজার চেষ্টা করছে। কারণ তার বউ যাই করুক না কেন, কটা দিন হলো তো তারা একসাথে ছিল, আর একসাথে ছিল বলে তিতির মধ্যে যে ভালো গুণগুলো আছে সেগুলো সে দেখতে পেয়েছে, তার জন্য তার কষ্ট হচ্ছে এখন, তাই তো? তোমার মেয়ের গুণ? বলো না প্লিজ, বলো না, এমন করে বলো না প্লিজ। আমি তোমাকে একটা কথা বলছি আজকে, তুমি দেখে রেখো, যাকে তুমি তোমার সর্বস্ব দিয়ে এসেছ, একমাত্র সন্তান বলে যাকে তুমি বলো, সেই তোমাকে তোমার জীবনের মোক্ষম কষ্ট দেবে, মোক্ষম দুঃখ দেবে, তুমি দেখে রেখো। আমারও তাই মনে হয়। কি?
আমারও তাই মনে হয় মহুয়া। মেঘলাই আমাকে সবচেয়ে বড় আঘাতটা দেবে, বড় কষ্টটা দেবে। বুঝতে পারলে না? না বুঝবো কি করে? আজকাল এত হিয়ালি করে কথা বলো, কি করে বুঝবো? মেঘলার কাছ থেকে আমার আঘাত পাওয়ার মানেই দাঁড়ালো যে মেঘলা এই পৃথিবীতে আর নেই। আমার জীবনের সবচেয়ে বড় আঘাত মেঘলার না থাকাটা। এর থেকে বড় আঘাত আমার জীবনে আর কিছু নেই মহুয়া। এনিওয়ে, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তোমার মেয়ে কোথায় আছে, কিভাবে আছে আমি জানি না, তবে যদি জানতাম তবে তার সদ্ব্যবহার করতে ছাড়তাম না। তোমার মেয়ের জন্য নয়, মেঘলার জন্য। কি বলছো অনুরাগ? মেঘলা, তোমার কিছুতেই শিক্ষা হবে না, তাই না? তোমার ঠেকেও শিক্ষা হবে না। টুয়া এত কিছু করার পরেও তুমি ওকে বিশ্বাস করবে? হ্যাঁ করি, আমি টুয়াকে বিশ্বাস করি, আর বিশ্বাস করি ওর আনা ফ্রুট জুসটা খাবো। না মেঘলা, কোনো সংশয় থাকলে আমি তোমাকে এই জুসটা খেতে দেবো না। আমার তো কোনো সংশয় নেই টুয়া। কিন্তু আমার আছে। সেটা থাকতেই পারে অনুরাগ, তোমার সংশয় তোমার কাছে, কিন্তু আমি ফ্রুট জুসটা খাবো। দাও টুয়া, আমি বলছি দাও আমাকে। তুমি যেটা করলে সেটা তুমি ঠিক করলে, তাই তো? একদম ঠিক করেছি অনুরাগ। তুমি যাকে অপমান করে দূরে সরিয়ে দিচ্ছ, আমি তাকে ভালোবেসে সম্মান দিয়ে কাছে টেনে নিলাম। প্লিজ অনুরাগ, এভাবে নিজেকে ছোট করো না। অন্তত আমার সামনে এভাবে ছোট করো না নিজেকে। আমি তোমাকে এতটা ছোট দেখতে চাই না, দেখতে পারবো না। টুয়া, তুমি ক্ষমা করে দিও অনুরাগকে, প্লিজ প্লিজ ক্ষমা করে দিও। আর আমি তোমাকে একটা কথা বলছি, তোমাকে কারোর কথা শুনতে হবে না। আমি যতদিন এখানে থাকবো, তুমি রোজ একবার করে আমার কাছে আসবে, কেমন? তুমি একটু ভয় পেও না। মনে রেখো, অনুরাগ ব্যানার্জি আর মেঘলা সেন দুটো আলাদা মানুষ। আমি তোমাকে আসতে বলেছি, তাই তুমি আমার কাছে আসবে। আমার কথাটা রাখবে তো টুয়া? অনুরাগের থেকে দূরে সরে গিয়ে তুমি অনুরাগকে অনেক বেশি কাছের করে নিয়েছো টুয়া। তুমি অনুরাগের জন্য সিঁথিতে সিঁদুর পরো। তুমি অনুরাগের চারপাশে যারা আছে তাদের ভালো রাখতে চাও। আমার দরজা তোমার জন্য বন্ধ করে দিই, এমন দুঃসাহস আমি তো আর কল্পনাও করতে পারি না টুয়া। আজ থেকে আমার দরজা তোমার জন্য চিরদিনের জন্য খোলা রইল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তুমি যা চেয়েছো তা যেন একদিন পাও। প্রার্থনা করব। তোমার বন্ধু আছে? কে আছে একজন। তোমার বন্ধু, অথচ
আমি চিনি না। এই এই মেঘলা, কে রে কে? আমার এই বন্ধুর কথা তোমরা সবাই জানো, তোমরা তোমরা সবাই তাকে চেনো। আমরা জানি? কে রে? টুয়া। নদী